বাট 3 নাম্বার একটা জিনিস কিন্তু পৃথিবীতে চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আসলে কোনো কিছু রিভিউ করার জন্য আসিনি। আজকে একটা অপারেটিং সিস্টেম নিয়ে একটু কথা বলতে এসেছি, যদিও এটা সম্পর্কে খুব বেশি কিছু আমি জানি না। কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে খুব বেশি কিছু আমি জানি না, জাস্ট সাধারণ সামান্য আলোচনা। আমি KaiOS অপারেটিং সিস্টেমের এনার্জাইজার ব্র্যান্ডের একটা মোবাইল ফোনের রিভিউ দেখছিলাম। এর আগেও আমি আমাদের দেশীয় সিম্ফনি এবং জিও মোবাইল এই ধরনের ব্র্যান্ডগুলোর KaiOS অপারেটিং সিস্টেমের যে মোবাইল ফোনগুলো আছে সেগুলোর রিভিউ দেখেছি। একটা বিষয় হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন নকিয়া ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড। নকিয়ার জাভা অপারেটিং সিস্টেমের মোবাইল যেমন ছিল, নর্মাল ফিচার ফোন যেমন ছিল, নর্মাল বাটন ফোন যেমন ছিল, যেটাতে শুধুমাত্র কল করা যেত, SMS দেওয়া যেত। পরবর্তীতে নকিয়া স্মার্টফোন নিয়ে আসে। সেই স্মার্টফোনগুলোর অপারেটিং সিস্টেম ছিল সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের ফোনগুলো ছিল নকিয়া N সিরিজের, নকিয়া E সিরিজের হাই এন্ড মোবাইলগুলো। ওই মোবাইলগুলো তখন আমাদের স্বপ্ন ছিল। এখন এই মোবাইলটার সিম্বিয়ান অপারেটিং সিস্টেম আমরা কী করতে পারতাম? মেইল চেক করতে পারতাম। ফেসবুক যখন নতুন আসে তখন ফেসবুক ব্রাউজ করতে পারতাম। অপেরা মিনি ব্রাউজারের মাধ্যমে ওয়েব ব্রাউজ করতে পারতাম। আরও টুকটাক অনেক কাজ করতে পারতাম, যেটা ছিল ওই সময় আসলে কল্পনারও বাইরে। মোবাইল ফোনে একটা ছোট্ট ডিভাইসে আমরা ইন্টারনেট ইউজ করছি, ফুল ফ্লেজেড। এটা আসলে একটা অকল্পনীয় ব্যাপার ছিল। বাট প্রযুক্তির উন্নতি হয়েছে, দিন বদলেছে। নকিয়ার সেই গ্লোরিও এখন আর নেই। নকিয়া কোম্পানিটা বেশ কয়েকবার হাত বদল হয়ে এখন একটা পর্যায়ে আছে, অন্য পর্যায়ে আছে। এখন পৃথিবীতে বর্তমানে যেই অপারেটিং সিস্টেমগুলো মোবাইল ফোনের জন্য খুব বিখ্যাত, 1 নম্বর হচ্ছে অ্যান্ড্রয়েড, 2 নম্বর হচ্ছে অ্যাপলের iOS, অ্যাপলের যে আইফোনের অপারেটিং সিস্টেম সেটা। বাট 3 নাম্বার একটা জিনিস কিন্তু পৃথিবীতে চলে আসছে। এটা 2015 থেকে ডেভেলপমেন্ট শুরু করে 2017 দিকে মোটামুটি মার্কেটে চলে আসছে। দ্যাট ইজ KaiOS। এটা আসলে লিনাক্সের মোবাইল ডিস্ট্রিবিউশন বলতে পারেন। লিনাক্স বেসড একটা ফ্রি সোর্স অপারেটিং সিস্টেম। ফ্রি সোর্স হওয়ার সুবিধার কারণে ভবিষ্যতে এটার অনেক ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। KaiOS এখন মূলত ফিচার ফোনগুলো বা সেমি স্মার্টফোন বলতে আমরা যা বুঝি, বাটন ফোন আসলে এর ভেতরে ইউজ করা হয়। বিভিন্ন ব্র্যান্ডের KaiOS অপারেটেড মোবাইল ফোন আছে। বিষয়টা হচ্ছে, এর মাধ্যমে আমরা কী করতে পারি? আপাতত আমরা ওয়েব ব্রাউজ করতে পারছি। আমরা আগের বাটন ফোনগুলোতে যেই অপেরা মিনি ইউজ করে অথবা ছোটোখাটো ফেসবুক অ্যাপস ইউজ করে যেই ওয়েব ব্রাউজ, ফেসবুকিং করা, তারপর টুকটাক ভিডিও টিডিও দেখা, এগুলো করতে পারতাম। সেটাই আরও ভালোভাবে করতে পারছি। অলরেডি এর ভেতরে হোয়াটসঅ্যাপ আছে। KaiOS-এর যে স্টোর আছে সেখান থেকেও হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা যায়, এবং বেশিরভাগ ফোনেই অ্যাকচুয়ালি বিল্ট ইন থাকে, ডেডিকেটেড দেয়া থাকে। হোয়াটসঅ্যাপে প্রথমত টেক্সট করা যেত, বাট পরবর্তীতে KaiOS অপারেটেড যে ফোনগুলো আছে সেখানে এখন অডিও কলের ব্যবস্থাটাও আছে।
এখন 2022 সালের আগস্ট মাসের শেষের দিক, এই সময়টাতে KaiOS-এর ফোনগুলোতে অডিও কলের ব্যবস্থাটা আছে। বাট আমার যেটা বিশ্বাস, KaiOS অপারেটেড বেশিরভাগ ফিচার ফোনেই ফ্রন্ট ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরাটা এই কারণেই দেয়া যে নিশ্চয়ই অতি সত্বর KaiOS-এর যে হোয়াটসঅ্যাপ ডিস্ট্রিবিউশন আছে এটাতে ভিডিও কলিংয়ের সুবিধাটাও দেওয়া হবে। এখন হোয়াটসঅ্যাপের যদি ভিডিও কলিংয়ের সুবিধাটা আসে, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, ফাইবার থাকতে পারে, ইমো থাকতে পারে, বাংলাদেশের হয়তো গ্রামাঞ্চলের বা শহরাঞ্চলেরও একটা ভ্যাস্ট অ্যামাউন্টের লোক ইমো ইউজ করে, হোয়াটএভার, হোয়াটসঅ্যাপ, ফাইবার, ইমো, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে KaiOS অপারেটেড ফোনগুলোতে কথা বলা যাবে ভিডিও কল। এটা হয়তো অচিরেই চলে আসবে। এর পাশাপাশি আমরা ভিডিও ইউটিউবিং করতে পারি, ইউটিউব দেখতে পারি, তারপর ফেসবুক ইউজ করতে পারি, হয়তো ইনস্টাগ্রামও চলে আসবে। আরও একটা ব্যাপার চলে আসতে পারে, KaiOS অপারেটেড ফোনগুলো এখন সাধারণত টাচ স্ক্রিন হয় না। সো KaiOS ডেভেলপমেন্টের মাধ্যমে আস্তে আস্তে যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এখানে টাচ স্ক্রিন মোবাইল ফোন চলে আসতে পারে KaiOS অপারেটেড, যেটা এই ইউজিং এক্সপেরিয়েন্সটাকে, এই ফোনটার ইউজার এক্সপেরিয়েন্সটাকে আরও ভালো করে তুলবে। আমার যেটা কার্সরের মাধ্যমে বাটন টিপে টিপে অ্যারোকে উপরে নিচে ডানে বামে নিতে হচ্ছে, সেটা হয়তো তখন আর অত কষ্ট মনে হবে না। তখন খুব সহজেই আমরা আমাদের ফিঙ্গার টিপের সাহায্যে একটা ক্লিক করেই যেই যেই অ্যাপসে আমরা যেতে চাই সেখানে চলে যেতে পারবো, যেখানে টাইপ করতে চাই সেখানে কার্সর রেখে দিতে পারবো, জাস্ট অ্যাজ অ্যান্ড্রয়েড। সো KaiOS-এর প্লে স্টোরটাও দিনে দিনে ডেভেলপ করছে। KaiOS-এর মাধ্যমে প্রতিনিয়তই নতুন নতুন অ্যাপস ইনক্লুডেড হচ্ছে, যেগুলো আমাদের ইউজার এক্সপিরিয়েন্সকে ভালো করছে। এখন প্রেজেন্ট অবস্থায় KaiOS কারা কিনছে বা কারা কিনে বা কাদের জন্য এটা ভালো? যেই লোকটা ফুল ফ্লেজেড একটা দামি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে অথবা একটা আইফোন ইউজ করে দামি, তার জন্য KaiOS অপারেটেড একটা ফিচার ফোন অনেক কম কিছু। তাকে এই ফিচার ফোনটা খুব বেশি ভালো কোনো এক্সপিরিয়েন্স দিতে পারবে না। বাট এরপরেও আমাদেরকে সেকেন্ডারি ফোন লাগে না? এমন কি হয় না যে আমাদের যেমন যেই অ্যান্ড্রয়েড অপারেটেড ফোনগুলো এবং আইফোন, এগুলোর চার্জ খুব বেশিক্ষণ থাকে না, 1 দিন 1.5 দিন, এক বেস্ট 2 দিন, এর বেশি থাকে না। সো এই চার্জ ব্যাকআপের কারণে, সাইজের কারণে, আরও বিভিন্ন কারণে মানুষ কিন্তু এখন পর্যন্ত বাটন ফোন বা ছোট যে ফিচার ফোনগুলো আছে এগুলো ব্যবহার করে। আদারওয়াইজ পৃথিবীতে ফিচার ফোনের ম্যানুফ্যাকচারিং টোটালি বন্ধ হয়ে যেত। বন্ধ হয়নি, যা ছিল যেমন ছিল তেমনই আছে। রেদার আমি বলবো প্রোডাকশন বেড়েছে, আগে এত পরিমাণে ফিচার ফোন উৎপন্ন হতো না। সো এটার প্রয়োজনীয়তা আছে এবং ভবিষ্যতেও হয়তো থাকবে, এটার সাইজের কারণে, এটার দামের স্বল্পতার কারণে, আরও অন্যান্য কিছু সুবিধার কারণে। সো KaiOS অপারেটেড একটা ফোন যদি একজন ইউজ করে, সেখানে একদম ফ্ল্যাট একটা ফিচার ফোনের চেয়ে বাড়তি কিছু সুবিধা কিন্তু সে পাচ্ছে। ইন্টারনেট ইউজ করতে পারছে, KaiOS অপারেটিং ফোনটাকে ওয়াইফাই রাউটার হিসেবে ইউজ করা যায়, হটস্পট ইউজ করা যায়। KaiOS অপারেটেড ফোনগুলো 4G এনেবল হয়ে থাকে, 4G ভোল্ট, মানে কথাবার্তা বলার যে এক্সপেরিয়েন্সটা এটা অনেক ভালো হয়, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়। সো ইটস ফার বেটার টু হ্যাভ এ KaiOS অপারেটেড ফোন রাদার দেন এ ফ্ল্যাট বাটন ফোন। এখনকার সময়ে এসে কেউ 1000, 1200, 1500 টাকা দিয়ে একটা ফ্ল্যাট বাটন ফোন কেনার চেয়ে আমি মনে করি যে আর কিছু টাকা বাড়িয়ে একটা KaiOS অপারেটেড বা KaiOS অপারেটিং সিস্টেমওয়ালা বাটন ফোন কেনা বেটার। তাতে করে আপৎকালীন সময়ে সে এই ফোনটা দিয়ে অনেক কিছু করতে পারবে।
যদি সে ফুল ফ্লেজেড অ্যান্ড্রয়েড ইউজারও হয়ে থাকে, ফুল ফ্লেজেড আইফোন ইউজারও হয়ে থাকে, এরপরও এই জিনিসটা তার মাঝে মধ্যেই কাজে দেবে। একটা ফ্ল্যাট বাটন ফোন থাকার চেয়ে একটা KaiOS অপারেটেড ফোন থাকা বেটার। আর ভবিষ্যতের কথা যদি বলতে চাই, KaiOS ইজ গ্রোয়িং আপ ডে বাই ডে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দিনে দিনে তাদের প্লে স্টোরে অনেক বেশি অ্যাপস জমা হচ্ছে, অনেক বেশি অ্যাপস বাড়ছে, অপশানস অনেক বাড়ছে, ফ্যাসিলিটিস অনেক বাড়ছে। এর পাশাপাশি KaiOS যদি টাচ স্ক্রিন সম্বলিত মোবাইল ফোনে চলে আসে, সেক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সটা আরও অনেক ভালো হবে। আমি যদি উইন্ডোজ আর লিনাক্সের ব্যাপারে বলি, উইন্ডোজ আমরা সবাই ব্যবহার করি, বাট লিনাক্সের কিন্তু একটা স্পেসিফিক ফ্যান বেস আছে। লিনাক্স একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। লিনাক্সেরই একটা মোবাইল ফোন ডিস্ট্রিবিউশন হচ্ছে KaiOS, সেটাও একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এবং এটা অনেক বেশি ডেভেলপড হবে ভবিষ্যতে বলে আমি আশা করি। বাট আমি এটা বলতে চাচ্ছি না যে KaiOS এসে একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিতে পারে, অ্যান্ড্রয়েডের জমানাই থাকবে না, আইফোনের জমানাই থাকবে না, নো, নট দ্যাট, বাট ইট ইজ মেকিং দেয়ার ওন প্লেস, আই রিপিট। কারণ এটা তাদের নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে, এবং এটা ভবিষ্যতে ডেফিনেটলি কনজিউমারদের জন্য খুব ভালো প্রোডাক্ট নিয়ে আসবে, এবং কনজিউমারদের জন্য অনেক ভালো হবে, এবং দিনে দিনে আরও অনেক ডেভেলপ করবে বলে আমার মনে হয়। সো আজ এ পর্যন্তই। KaiOS আসলে বললে অনেক কিছুই বলা যায়, বাট অত কিছু বলার মতো জ্ঞান আমার মস্তিষ্কে নাই। আমি যতটুকু জানি বা বুঝি, বা আমার যেটা মনে হচ্ছে ভবিষ্যতে এরকম হতে পারে, জাস্ট এটা শেয়ার করলাম আর কি। আর KaiOS অপারেটেড সিস্টেম মোবাইল ফোন এই মুহূর্তে আমার কাছে নাই, বাট আই এম প্ল্যানিং ফর বাইং ওয়ান। আমি একটা কিনবো চিন্তা করেছি, এবং যদি আমি কিনি সেক্ষেত্রে আমি ওটার রিভিউ নিয়ে আসবো এবং ওটার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করব। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন। ধন্যবাদ।